মানুষরা বাঁচে মাত্র 20 বছর। শুনে হয়তো অবাক হচ্ছেন, তবে বাস্তবে গল্পটা একবার শুনলে এ সত্যটা মানতে বাধ্য হবেন। কথিত আছে সৃষ্টিকর্তা প্রথমে গাধাকে সৃষ্টি করেছিলেন। তাকে বলা হয়েছিল ভোর থেকে রাত অব্দি অবিরাম খাটতে হবে, কাঁধে চাপাতে হবে ভারী বোঝা, খেতে হবে কেবল শুকনো ঘাস। তার আয়ু নির্ধারণ করা হলো 50 বছর। গাধা তখন বিনীত কণ্ঠে বলল, হে প্রভু, এত দীর্ঘ কষ্টের জীবন আমি চাই না, আমাকে শুধু 20 বছরই দিন। তার অনুরোধ মেনে নেওয়া হলো। এরপরে এলো কুকুরের পালা। তাকে বলা হলো, তুমি মানুষের বিশ্বস্ত সঙ্গী হবে, কিন্তু খেতে হবে মানুষের উচ্ছিষ্ট। তোমার আয়ু দেয়া হলো 30 বছর। কুকুরও বলল, আমার পক্ষে এত টানা কঠিন জীবন সম্ভব নয়, আমাকে 15 বছর দিন। সৃষ্টিকর্তা তাতেও সম্মতি দিলেন। তারপর বানরকে বলা হলো গাছে গাছে লাফিয়ে বেড়াবে, নানা কৌশল করে মানুষকে হাসাবে, আয়ু হবে 20 বছর। বানরও দ্বিধা করে বলল, প্রভু, আমাকে 10 বছর দিলে যথেষ্ট। এভাবে বানরেরও আয়ু কমে গেল। শেষে এলো মানুষের পালা। তাকে বলা হলো, তুমি হবে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী, নেতৃত্ব দেবে অন্য সব জীবকে। আয়ু নির্ধারণ করা হলো 20 বছর। কিন্তু পুরুষ মানুষ তার শুনে আপত্তি জানালো, এ প্রভু, মাত্র 20 বছর, এত কম সময়ে জীবন শেষ হয়ে যাবে, আমাকে গাধার ফেলে দেওয়া 30 বছর দিন, কুকুরের ছাড় দেওয়া 15 বছর দিন, আর বানরের বাঁচতে না চাওয়া 10 বছরও যোগ করে দিন। আমি দীর্ঘ জীবন চাই। সৃষ্টিকর্তাও সেই প্রার্থনা মেনে নিলেন। তখন থেকেই পুরুষ মানুষের জীবন 4 ভাগে বিভক্ত হয়ে গেল। প্রথম 20 বছর কাটে একেবারে মানুষের মতো, তরুণ বয়সের উচ্ছ্বাস, পড়াশোনা, স্বপ্ন, প্রেম আর স্বাধীনতায় ভরা জীবন। এ সময়ই হয় সবচেয়ে তার প্রাণবন্ত সময়। কিন্তু এরপরের 30 বছর শুরু হয় গাধার জীবন। সংসারের বোঝা, দায়িত্ব, কর্মজীবনের চাপ, পরিবার চালানোর সংগ্রাম, সবকিছু একসাথে এসে জমা হয় তার কাঁধে। প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত খেটে যেতে হয়, যেন এক নিখাত গাধার মতো। তারপর আসে কুকুরের জীবন। প্রায় 15 বছর ধরে সে বাঁচে অন্যের দেওয়া খাবার আর দয়ার উপর নির্ভর করে। কর্মজীবন শেষ হয়ে যায়, আয় থেমে যায়। তখন সন্তানদের উপার্জনে জীবন চলে। নিজের ইচ্ছা নয়, যা পায় সেটুকু দিয়েই দিন গোনা শুরু হয়। সবশেষে শুরু হয় বানরের অধ্যায়। বার্ধক্যে পৌঁছে মানুষ হয়ে যায় অস্থির, অসহায়। ছেলে মেয়েদের সংসারে আশ্রিত হয়, কখনো এই ছেলের বাসায়, কখনো ওই ছেলের বাসায়, আবার কারো হয়তো গন্তব্য হয় বৃদ্ধাশ্রম। নাতি নাতনিদের খুশি করার জন্য নানা কসরত করে, গল্প শোনায়, হাসানোর চেষ্টা করে, ঠিক একদম বানরের মতো। গল্পটা শুনে রসিকতা মনে হলেও ভেতরে লুকিয়ে আছে জীবনের এক নির্মম সত্য। পুরুষ মানুষের জীবন আসলে অনেক ত্যাগে ভরা। তারা প্রথম 20 বছর নিজের মতো বাঁচলেও এর পরের সময়টা কাটে অন্যদের জন্য। সংসারের বোঝা বইতে গিয়ে নিজের স্বপ্নগুলো বিসর্জন দেয়, সন্তানদের ভবিষ্যতের জন্য নিজের বর্তমানকে সস্তায় বিক্রি করে দেয়। আমরা প্রায়শই পুরুষদের আবেগহীন, কঠিন বা দায়িত্বশীলতার প্রতিমূর্তি হিসেবে দেখি, কিন্তু তাদের ভেতরেও একটি সংবেদনশীল মন থাকে, যা তাদের ভালোবাসা আর ত্যাগের গল্পগুলো নীরবে লিখে যায়। তাদের অক্লান্ত পরিশ্রম, প্রতিকূলতার মধ্যেও অবিচল থাকা এবং পরিবারের সুখের জন্য নিজের সবটুকু উজাড় করে দেওয়া। তবুও সমাজে পুরুষদের সেই ত্যাগের গল্প আমরা অনেক সময় ভুলে যাই। বাবা, স্বামী বা ভাইয়ের সেই নীরব সংগ্রামী আসলে এক পরিবারকে টিকিয়ে রাখে, একটি ছাদের নিচে সুখের আলো জ্বালিয়ে রাখে। তারা শুধু 20 বছর বাঁচে না, বরং বাকি জীবনটা পরিবারের জন্য বেঁচে থাকে।